শুরু করছি 14ই নভেম্বর 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আজকে থেকে কিন্তু আবার প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলের পরিবর্তন ঘটবে। তার কারণ 13ই নভেম্বর রাত্রির 1:43 পরে, ইংরাজি মতে ওটা 14ই নভেম্বর হয়ে যাবে। সেই সময় থেকে চন্দ্র মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করে যাবে এবং 15ই নভেম্বর শেষ রাত্রি 4:14 পর্যন্ত বৃষ রাশিতে অবস্থান করবে। অর্থাৎ ইংরাজি মতে কিন্তু ওটা 16 তারিখ পড়ে যাবে, অর্থাৎ 16ই নভেম্বর পড়ে যাবে। তো মোটামুটি 14ই নভেম্বর থেকে 15ই নভেম্বর পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে সেটা আমি আলোচনা করার চেষ্টা করব। এবং 14ই নভেম্বর চন্দ্র অশ্বিনী নক্ষত্রে রাত্রির 12:05 পর্যন্ত অবস্থান করবে এবং সেই অনুযায়ী গোচর ফলের সাথে সাথে প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে সেটাও পাশাপাশি আলোচনা করব। আর ভিডিও শেষে আমি বলে দেব যে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, অথবা বিদ্যার ক্ষেত্রে অমনোযোগিতার ভাবও কিছুটা বৃদ্ধি পেতে পারে মেষ রাশির ক্ষেত্রে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে জায়গাটা বলবো একটা ওভারঅল শুভ, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আমি বলার চেষ্টা করলাম। এবার 14ই নভেম্বর থেকে 15ই নভেম্বর পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। বিজনেসের জায়গা বা কর্মের ক্ষেত্রের জায়গাটা প্রায় সকল ক্ষেত্রেই একটা শুভ ফল লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে রয়েছে সুখাদ্য লাভ বা ভালো ভালো আহার প্রাপ্তির যোগ, সেটা নিজের বাড়িতেও হতে পারে, অনুষ্ঠান উপলক্ষে হতে পারে, কোথাও ঘুরতে গিয়ে হতে পারে, নতুন কোনো অলংকার ক্রয় করা বা বস্ত্র ক্রয় করা বা পরিধান করার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ মেষ রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব মেষ রাশির 3টে নক্ষত্রের জন্য পাশাপাশি নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম রয়েছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 14ই নভেম্বর রাত্রির 12:05 পর্যন্ত। প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ, তাই আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, যে কোনো কার্যের ক্ষেত্রে হয়তো প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা দেখা দিতে পারে বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বিগ্নতা বৃদ্ধি বা উদ্বেগ উৎকণ্ঠা বা মানসিক অস্থিরতা বৃদ্ধি বা চঞ্চলতা বৃদ্ধি, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো মনের মধ্যে কিছু না কিছুভাবে চলে আসতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে বলবো অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেবার। তবে যারা ভরণী নক্ষত্র আছেন মেষ রাশির, তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, আর রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। তাই কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রেও বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ রয়েছে।
কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধা বিঘ্নতাও থাকবে। এডুকেশনের ক্ষেত্রটাও তাই ওভারঅল শুভ, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা এডুকেশনের ক্ষেত্রেও থাকবে বা কিছুটা অমনোযোগিতার ভাবও বিদ্যার ক্ষেত্রে লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও তাই ওভারঅল শুভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই একটা ওভারঅল শুভ ফলাফল লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটাও একটা ওভারঅল শুভ ফলাফলই লক্ষ্য করা যায়, অর্থাৎ প্রায় সকল ক্ষেত্রেই পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 14ই নভেম্বর থেকে 15ই নভেম্বর পর্যন্ত বৃষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে কিছু মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। অর্থাৎ বৃষ রাশির জন্য গোচর ফলটা খুব একটা শুভ নেই। তাই বৃষ রাশির জন্য বলবো এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো। হঠাৎ করে কাউকে কোনো কথা দিয়ে ফেলা বলুন, কোনো ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, এগুলো এই সময়টা না করতে পারলেই সব থেকে ভালো হয়। কিন্তু তার মধ্যেও দেখে নেব আজকের দিনটা সেই গোচর ফলের সাথে সাথে বৃষরাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 14ই নভেম্বর রাত্রির 12টা 5 মিনিটের মধ্যে। তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা হয়তো শুভ নেই, তাই হয়তো কিছু বাধা বিঘ্নতা থাকবে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধা বিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ রয়েছে। আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো গোচর ফলটাও শুভ নেই, তার সাথে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই, তাই আজকের দিনটা কোনো শুভ কাজ না করাই ভালো বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। এবং শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। এবং কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিন্তু পাশাপাশি কিছু না কিছু অর্থ লাভের যোগও রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের যেহেতু গোচর ফলটা শুভ নেই, হয়তো কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটাও বেশ শুভ লক্ষ্য করা যায় মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা যোগ লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে, তবে বিদ্যা বা এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ রয়েছে। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো একটা ওভারঅল ফলাফল আমি বলার চেষ্টা করলাম। এবার 15ই নভেম্বর টু 16ই নভেম্বর পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। রানিং রোজগার বা অর্থ সম্পদ এগুলো বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বড় দাদা
বা বড় দিদি বা ছোট ভাই বা কোনো বন্ধু এরকম কারোর কাছ থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারোর গৃহে অতিথি সমাগমের যোগও লক্ষ্য করা যায়। অর্থাৎ মিথুন রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভই রয়েছে। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব 14ই নভেম্বর মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য তার পাশাপাশি নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 14ই নভেম্বর রাত্রির 12টা 5 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, যার ফলে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই বাধা বিঘ্নতা বেশ কিছুটা বাড়বে। কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যে কার্যটাই আজকে করতে যান না কেন দেখবেন কিছু না কিছু সমস্যা বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে। সেই কারণে হয়তো কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলা বা অন্য কোনো কারণেও হতে পারে। কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস যাতে না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কিন্তু এত বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও আদ্রা নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থলাভযোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে এবং সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা হয়তো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তবে এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আমি বলার চেষ্টা করলাম। এবার 14ই নভেম্বর টু 15ই নভেম্বর পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে বা প্রমোশনের কোনো কথাবার্তা এগোনোর যোগ রয়েছে বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আর রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। অর্থাৎ কর্কট রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে। কিন্তু তার সাথে সাথেও দেখে নেব আজকের দিনটা কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 14ই নভেম্বর রাত্রির 12টা 5 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কারো ক্ষেত্রে বলবো কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু যেহেতু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই বলবো আজকে গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কাজ না করাই ভালো এবং নতুন কোনো প্রজেক্ট হোক, কাজ হোক আজকে থেকে শুরু না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো।
সেখান থেকেও কিছু সমস্যা দেখা দিতে পারে। আর যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রেও কারোর কোথাও ভ্রমণযোগ লক্ষ্য করা যায়। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগও লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কারো ক্ষেত্রে রয়েছে ভ্রমণ যোগ। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, তবে এডুকেশন বা বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কিন্তু প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এটা তো একটা ওভারঅল ফলাফল আমি বলার চেষ্টা করলাম। এবার 14ই নভেম্বর থেকে 15ই নভেম্বর পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ রয়েছে। মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু ডিপ্রেশন বা হতাশা বা দুশ্চিন্তা বা শত্রু চিন্তা এগুলো কিছু না কিছু চলে আসতে পারে। তাই সিংহ রাশির জন্য বলবো এই সময়টা একটু পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে পারলে ভালো হয়। গুরুজন কোনো ব্যক্তির একটু শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, অথবা গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হতে পারে। সিংহ রাশির জন্য যেহেতু গোচর ফলটা খুব একটা শুভ নেই, তাই সিংহ রাশির জন্য বলবো এই সময়ের মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। হঠাৎ করে কোথাও ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, বা কাউকে কথা দেয়া বলুন, লোনের জন্য অ্যাপ্লাই করা বলুন, একান্ত নিরুপায় না হলে কারো কাছ থেকে এই সময়টা টাকা পয়সাও ধার না নেওয়াই ভালো। অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু সিংহ রাশির গোচর ফলটা খুব একটা শুভ নেই। কিন্তু তার সাথেও দেখে নেব আজকের দিনটা সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম রয়েছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন কিন্তু 14ই নভেম্বর রাত্রির 12টা 5 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক ফলটা রয়েছে মধ্যম শুভ। তাই আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। মনের মধ্যে কিছু ডিপ্রেশন বা হতাশা বা শত্রু চিন্তা এগুলো কিছু না কিছু চলে আসতে পারে। পজিটিভ ভাবনা চিন্তাগুলোকে বাড়ানোর চেষ্টা করতে হবে। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, যে কোনো কার্যের ক্ষেত্রে হয়তো প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ যোগও লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন, গোচর ফল হয়তো শুভ নেই, তাই হয়তো কিছু বাধা বিঘ্নতা থাকতে পারে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে এর পাশাপাশি বলবো কোনো না কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটা কলহ বিবাদের যোগও লক্ষ্য করা যায়। পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের হয়তো গোচর ফলটা শুভ নেই, কিন্তু যেহেতু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেইন করা বা সফল হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে বাধা বিঘ্নতার মধ্য থেকেও। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 4।
শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাও বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যার যোগ লক্ষ্য করা যায়, অথবা অমনোযোগিতার ভাব বেশ কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আমি বলার চেষ্টা করলাম। এবার 14ই নভেম্বর থেকে 15ই নভেম্বর পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু এই সময়টা বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে। বেশিরভাগ কার্যেই সফল না হওয়ার সম্ভাবনাই লক্ষ্য করা যায় কন্যা রাশির ক্ষেত্রে। এই সময়টুকুর মধ্যে বলব শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। আর কন্যা রাশির জন্য বিশেষ করে বলব, এই সময়ের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কাজ না করাই ভালো, এবং লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, হঠাৎ করে কাউকে কোনো কথা দিয়ে ফেলা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, একান্ত নিরুপায় না হলে কারো কাছ থেকে এই সময়ের মধ্যে টাকা পয়সা ধার না নেওয়াই ভালো। অর্থাৎ কন্যা রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নয়। যে কোনো ধরনের শুভ কাজ এই সময়টা এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কিন্তু তার মধ্যেও দেখে নেব যে আজকের দিনটা কন্যা রাশির গোচর ফলের সাথে সাথে কন্যা রাশির মধ্যে যে 3টে নক্ষত্র রয়েছে, সেই নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 14ই নভেম্বর রাত্রির 12টা 5 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো, যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের যেহেতু গোচর ফলটা শুভ নেই, তাই বাধা বিঘ্নতা অবশ্যই থাকবে। কিন্তু যেহেতু আজকে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কোনো কার্যে সফল হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা বাধাবিঘ্নতার মধ্য থেকেও আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কর্মক্ষেত্রেও বাধা বিঘ্নতার মধ্য থেকেও উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকেও কিছু লাভবান হওয়ার যোগ উত্তর ফাল্গুনী নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো, গোচর ফলটাও শুভ নেই, এবং সাথে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও আজকে শুভ নেই, তাই আজকে যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কার্য না করাই ভালো। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কোনো শুভ কাজ আজকের দিনটা না করাই ভালো, এবং এর সাথে বলবো কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, যাতে ভুলবশত বা বুদ্ধির ফলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। আজকের দিনটা কোনো অ্যাসেট কেনা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, হঠাৎ করে কাউকে কোনোভাবে বা কোনো বিষয়ে কথা দেওয়া বলুন, এগুলো আজকের দিনটা বিশেষ করে না করতে পারলেই ভালো হয়। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদেরও গোচর ফলটা ভালো নেই, তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে। যেহেতু তার মধ্যেও নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কন্যা রাশি 3টে নক্ষত্রের জন্যই বলবো যে গোচর ফলটাও কিন্তু সাথে সাথে খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে এডুকেশন বা বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ ফলাফল বলা যায়, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। দাম্পত্য অশান্তি বৃদ্ধির যোগ কিন্তু তুলা রাশির ক্ষেত্রে কিছুটা লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আমি বলার চেষ্টা করলাম। এবার 14ই নভেম্বর টু 15ই নভেম্বর পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়,
বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা বিজনেস করেন তাদের জন্য শুভ রয়েছে, পার্টনারশিপ বিজনেস যারা করেন তাদের জন্য শুভ রয়েছে এবং এর সাথে বলব সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও তুলা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ তুলা রাশির জন্য এই সময়টা গোচর ফলটা শুভই রয়েছে। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব তুলা রাশির ৩টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন ১৪ই নভেম্বর রাত্রির ১২টা ৫ মিনিটের মধ্যে। তো যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা স্বাতী নক্ষত্র আছেন গোচর ফলটা শুভ রয়েছে, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই তাই আজকের দিনটা কিন্তু একটু বাধাবিঘ্নতা বাড়বে, কাজের চাপ বেড়ে যেতে পারে, কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। যে কার্যটাই আপনি করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন অথবা অন্য কোনো কারণেও হতে পারে, কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটা কলহ বিবাদের যোগ রয়েছে। পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই তাই যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়, রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ এবং আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি বৃদ্ধি পাওয়ার যোগও কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিছুটা লক্ষ্য করা যায়। তবে এটা একটা ওভারঅল ফলাফল আমি বলার চেষ্টা করলাম। এবার 14ই নভেম্বর থেকে 15ই নভেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, রানিং রোজগার বা অর্থ সম্পদ এগুলো কিছুটা বৃদ্ধির যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। যারা প্রমোশনের চেষ্টা করছেন এই সময়টুকুর মধ্যে একটু চেষ্টা করে দেখতে পারেন এবং যারা লোনের চেষ্টা করছেন তাদের জন্য বলবো এই সময়টুকুর মধ্যে একটু চেষ্টা করে দেখতে পারেন। যারা কর্ম পরিবর্তনের চেষ্টা করছেন তাদের জন্য বলবো এই সময়ের মধ্যে একটু চেষ্টা করে দেখতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। অর্থাৎ বৃশ্চিক রাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভই লক্ষ্য করা যায়। কিন্তু তা সত্ত্বেও দেখে নেব সেই গোচর ফলের সাথে সাথে বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 14ই নভেম্বর রাত্রির 12টা 5 মিনিটের মধ্যে। তো যারা বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়, রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই তাই হয়তো কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আজকের দিনটা চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়া বা শুভ কার্য না করাই ভালো। নতুন কোনো কাজ হোক, প্রজেক্ট হোক, আজকে থেকে শুরু না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায়ও যদি কোনো কাজ পড়ে থাকে তাতেও হাত না দেওয়াই ভালো।
সেখান থেকেও বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা দেখা দিতে পারে। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু গোচর ফলটাও শুভ রয়েছে আজকের দিনটা, তার সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে বলবো মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়, রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রে কিন্তু একটা ওভারঅল শুভ ফলাফল বলা যায়। অর্থাৎ এই তিনটে ক্ষেত্রে পাশাপাশি কিছু না কিছু সমস্যাও থাকবে। এটা একটা ওভারঅল ফলাফল আমি বলার চেষ্টা করলাম। এবার 14ই নভেম্বর থেকে 15ই নভেম্বর পর্যন্ত ধনুরাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু মানসিক দুশ্চিন্তা বা ডিপ্রেশন বা হতাশা এগুলো কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। কারোর ক্ষেত্রে বলবো সন্তানের সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা সন্তানের ক্ষেত্রে কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। ভ্রমণ সংক্রান্ত বিষয়ে কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়। ধনুরাশির জন্য বলবো, যেহেতু গোচর ফলটা খুব একটা শুভ নেই, তাই এই সময়ের মধ্যে কোনো লোনের জন্য চেষ্টা করা বলুন, কোনো শুভ কার্য করা বলুন, কোনো গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত দেওয়া বলুন, এই সময়টুকুর মধ্যে না করাটাই ভালো। গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা ধনুরাশির 3টে নক্ষত্রের জন্য, তার পাশাপাশি নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 14ই নভেম্বর রাত্রির 12টা 5 মিনিটের মধ্যে। প্রথমেই চলে আসি যারা ধনুরাশির মূলা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ দিনটা কিন্তু আজকে একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, যে কোনো কার্যের ক্ষেত্রে হয়তো প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু কার্য করা হবে বা কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে। এছাড়াও কিন্তু মূলা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা হয়তো শুভ নেই, তাই হয়তো কিছু বাধাবিঘ্নতা থাকতে পারে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বেশিরভাগ ক্ষেত্রেই বলবো বাধা বিঘ্নতার মধ্য থেকেও সফলতা লাভ, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও পূর্বাষাঢ়া নক্ষত্রে লক্ষ্য করা যায়। যারা ধনুরাশির উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের জন্য গোচর ফলটা শুভ নেই, তাই হয়তো কিছু বাধাবিঘ্নতা থাকবে। কিন্তু যেহেতু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগও লক্ষ্য করা যায়। রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তবে বিদ্যা বা এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বলবো, কাজের চাপ কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে।
বা কর্মক্ষেত্রে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে বা কর্মক্ষেত্রে বাধাবিঘ্নতা কিছুটা বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায় মকর রাশির ক্ষেত্রে। এটা একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করার চেষ্টা করলাম। এবার 14ই নভেম্বর থেকে 15ই নভেম্বর পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি বৃদ্ধি পেতে পারে, কোনো কারণে মনের মধ্যে ক্রোধের উদয় হতে পারে, শারীরিক অসুস্থতার চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, সাংসারিক ক্ষেত্রে কিছু অশান্তি বৃদ্ধি পেতে পারে অথবা জমি জায়গা প্রপার্টি বাড়ি গাড়ি এই সকল ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে বা এই সকল ক্ষেত্রে কিছু ব্যয়যোগ্য লক্ষ্য করা যায় মকর রাশির ক্ষেত্রে। মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি বা গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও কিন্তু মকর রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ মকর রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নয়। তাই মকর রাশির জন্য বলবো এই সময়ের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য না করাই ভালো। গোচর ফল হয়তো শুভ নেই, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব মকর রাশির 3টে নক্ষত্রের জন্য তার পাশাপাশি নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। প্রথমেই বলবো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন মকর রাশির, তাদের হয়তো গোচর ফলটা শুভ নেই, তাই হয়তো কিছু বাধা বিঘ্নতা থাকতে পারে। যেহেতু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো গোচর ফলটাও শুভ নেই এবং আজকের দিনটা যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই, তাই যে কোনো ধরনের শুভ কাজ এড়িয়ে চলাই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো এবং যে কোনো ধরনের কলহ বিবাদ বা ঝগড়া বিবাদ বা যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই দিকটা একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের হয়তো গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা প্রায় সকল ক্ষেত্রেই কিন্তু একটা শুভ ফলাফল লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আমি বলার চেষ্টা করলাম। এবার 14ই নভেম্বর থেকে 15ই নভেম্বর পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। অপ্রত্যাশিতভাবে কারো কারো ক্ষেত্রে বলবো কিছু অর্থ বা সম্পদ প্রাপ্তি বা অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। ভ্রাতা ভগিনী বা কোনো প্রতিবেশী বা কোনো কলিগ এরকম কারো না কারোর কাছ থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। বিজনেসের জায়গা বা কর্মক্ষেত্রের জায়গাও শুভ লক্ষ্য করা যায় কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে এই সময়টুকুর মধ্যে ছোটোখাটো একটা ভ্রমণের যোগও লক্ষ্য করা যায়। আর বিশেষ করে কুম্ভ রাশির জন্য বলবো এই সময় আপনারা কোনো মনের ইচ্ছা মনে মনে করতে পারেন অথবা ঈশ্বরের কাছে জানাতে পারেন বা আপনারা যাকেই বিশ্বাস করেন না কেন তার কাছে আপনারা এই সময় কোনো মনের প্রার্থনা রাখতে পারেন। যেমন ধরুন কেউ লোনের জন্য চেষ্টা করছেন, কারোর হয়তো একটা চাকরি পেলে ভালো হতো বা একটা কাজ পেলে ভালো হতো, কেউ হয়তো বিজনেসটা স্টার্ট করতে চাইছেন, কারো ক্ষেত্রে বলবো হয়তো ছেলেমেয়ের বিয়ের জন্য বা সন্তানের বিয়ের জন্য চেষ্টা করছেন, কোনো শুভ যোগাযোগ আসছে না। এই ধরনের অনেক কিছু ইচ্ছা বা কামনা আমাদের মনের মধ্যে থাকে। তো এই হচ্ছে সেই সময়, এই সময়টুকুর মধ্যে নিজেরাও মনে মনে এই কামনাগুলো করতে পারেন বা
ঈশ্বরের কাছে বা যাকে আপনারা বিশ্বাস করেন তার কাছেই আপনারা এই প্রার্থনাটা জানাতে পারেন। আশা করি আগামী 25 থেকে 26 দিনের মধ্যে সেই প্রার্থনা পূরণ হওয়ার সম্ভাবনা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। অর্থাৎ কুম্ভ রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই লক্ষ্য করা যায়, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। প্রথমেই আসি যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের জন্য কিন্তু গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ আজকের দিনটা বেশিরভাগ কার্যেই সফলতার যোগ লক্ষ্য করা যায়, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা শতভিষা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটা হয়তো শুভ রয়েছে, কিন্তু যেহেতু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই হয়তো কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কাজের চাপটা কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে বা বাধাবিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসছে। সেই কারণে হয়তো কাজগুলো আজকের দিনটা ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে, কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, কারোর সাথে কিন্তু একটা কলহ বিবাদের যোগ রয়েছে, পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়, অথবা অমনোযোগিতার ভাবও কিছুটা বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করার চেষ্টা করলাম। এবার 14ই নভেম্বর টু 15ই নভেম্বর পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মীন রাশির ক্ষেত্রে এই সময়টুকুর মধ্যে বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়বে, কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, কর্মক্ষেত্রেই হোক ব্যবসার ক্ষেত্রেই হোক কিছু না কিছু বাধাবিঘ্নতা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। কারোর সাথে কোনো কারণে হয়তো একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে, এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। মীন রাশির জন্য যেহেতু গোচর ফলটা খুব একটা শুভ নেই, তাই এই সময়ের মধ্যে কোনো শুভ কার্য না করাই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। অর্থাৎ মীন রাশির জন্য গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব যে মীন রাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন 14ই নভেম্বর রাত্রির 12টা 5 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন গোচর ফল হয়তো শুভ নেই, কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্ট শুভ রয়েছে, তাই বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও খুব একটা শুভ নেই এবং নাক্ষত্রিক সাপোর্টটাও যেহেতু খুব একটা শুভ নেই, তাই আজকের দিনটা
কোনো শুভ কাজ না করাই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। আর বলবো, যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন, তাদের গোচর ফলটা হয়তো শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু শুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা বা মানসিক চঞ্চলতা বৃদ্ধি বা অস্থিরতা বৃদ্ধি, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো কিছু না কিছু চলে আসতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব যে সকল নক্ষত্রের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা দুর্বল রয়েছে, তাদের জন্য প্রতিকারটা কী হবে, এবং প্রত্যেকটা রাশির জন্য একটা কমন প্রতিকারটাই বা কী হবে, এবং রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, সেগুলোই এখন আলোচনা করার চেষ্টা করব। শুভ সময়, অশুভ সময়, রাহুকাল বা প্রতিকারটা বলার আগে আজকে আমি এখানে একটা কথা বলতে চাই। অনেকেই আমার কাছে জানতে চান যে লটারি সংক্রান্ত বিষয়। লটারির ব্যাপারটা আমি একটু অ্যাভয়েড করেই চলি, কিন্তু অনেকেই জানতে চান যে আমার লটারি প্রাপ্তি আছে কিনা, শুভ সংখ্যাটা কী। এখানে আমি একটা কথা বলতে চাই, লটারি প্রাপ্তির যোগ কিন্তু হরোস্কোপে থাকে, একটা কম্বিনেশন থাকতে হয়, তাদের ক্ষেত্রেই কিন্তু লটারি প্রাপ্তিটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। তারপরে ট্রানজিটে বা গোচরে আপনার রাশি অনুযায়ী দেখতে হয় শুক্র কোথায় আছে। শুধু শুক্র থাকলেই তো হবে না, শুক্র কোন নক্ষত্রে অবস্থান করছে, আপনার নক্ষত্র অনুযায়ী কি শুক্র বর্তমান ট্রানজিটে যে নক্ষত্রে অবস্থান করছে সে কি আপনার লটারি প্রাপ্তির সহায়ক, এগুলো অনেক কিছু দেখার ব্যাপার থাকে। তারপরে এখন আপনার মহাদশা কী চলছে, অন্তর্দশা কী চলছে বা প্রত্যন্তর দশা কী চলছে, সেই অনুযায়ী কিন্তু দেখতে হয় যে লটারি প্রাপ্তি আছে কিনা। তো অনেকেই আমরা লটারি কেটে থাকি, ভাগ্যকে অবশ্যই একটু ট্রাই করতে হয়, আমরা কম বেশি অনেকেই করে থাকি, লটারির টিকিট কাটি, লটারির টিকিট কাটতেই পারি। কিন্তু আমি এখানে একটা কথা বলবো, যারা আমার কাছে লটারির বিষয়ে জানতে চান তাদের জন্য বিশেষ করে বলবো, আমি প্রত্যেকটা রাশির জন্য কিন্তু একটা গোচর ফল বলে থাকি এবং নাক্ষত্রিক ফলাফল একটা বলে থাকি। যখন দেখবেন যে গোচর ফলটা আপনার শুভ রয়েছে এবং সেই দিনের নাক্ষত্রিক সাপোর্টটাও যদি আপনার শুভ থাকে এবং নাক্ষত্রিক ফলের যদি বলা থাকে যে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, সেই দিনটা আপনি একটু লটারি চেষ্টা করতে পারেন। কিছু হলেও হতে পারে, হবেই বলছি না, একটু চেষ্টা করে দেখতে পারেন। তো চলে আসি মূল বিষয়। আজকের দিনে রাহুকালটা রয়েছে দুপুর 12টা 42 মিনিট থেকে দুপুর 2টো 4 মিনিটের মধ্যে। এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তটা রয়েছে সকাল 10টা 58 থেকে 11টা 42 মিনিটের মধ্যে। আর অমৃত যোগ রয়েছে আজকে সন্ধে 6টা 8 মিনিট থেকে রাত্রি 7টা 33 মিনিটের মধ্যে। অমৃত যোগ কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়। সন্ধেবেলার দিকে শুভ সময় রয়েছে বিকেল 4টে 46 মিনিট থেকে সন্ধে 5টা 56 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে যদি শঙ্খধ্বনি করা যায়, উলুধ্বনি করা যায়, ঘণ্টাবাদ্য করা যায়, কর্পূর দিয়ে আরতি করা বা আরতি করা, ধূপধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে। যদি কর্মের কারণে আমরা বাইরেও থাকি, এই সময়টুকুর মধ্যে যদি নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র মনে মনেও কিছুটা জপ করতে পারি, তারও কিন্তু একটা শুভ ফল লাভ হয়ে থাকে। এবারে চলে আসি শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে ভোর 5টা 22 মিনিট থেকে সন্ধে 7টা 33 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে বেলা 11টা 20 থেকে দুপুর 2টো 4 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে 3টে 27 থেকে সন্ধে 6টা 27 পর্যন্ত, অর্থাৎ দুপুর 3টে 27 থেকে সন্ধে 6টা 27 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 11টা 20 থেকে রাত্রির 1টা পর্যন্ত।
এবারে দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। অশুভ সময় রয়েছে সকাল 7:14 থেকে সকাল 9টা 38 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 2:04 থেকে দুপুর 3:27 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 8:05 থেকে রাত্রির 11:21 মধ্যে। এর সাথে একটু পঞ্জিকাটাও দেখে নিতে পারলে ভালো হয় যে বারবেলা চলছে কিনা বা কালবেলা চলছে কিনা বা কাল রাত্রি চলছে কিনা। আচ্ছা, প্রতিকার বলার আগে আরেকটাও কথা বলে রাখি। অনেকে প্রশ্ন করেন যে লোন হবে কিনা এখন। আমি গোচর ফলেই বলে দিই যে এই সময়টা আপনারা একটু লোনের চেষ্টা করতে পারেন। আমি যে সময়টা বলবো ওই সময়টা একটু চেষ্টা করে অবশ্যই দেখতে পারেন। এবারে প্রতিকারের বিষয়ে চলে আসি। আজকে প্রত্যেকটা রাশির মধ্যে যে সকল নক্ষত্রের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা একটু দুর্বল রয়েছে, আজকে খাবারের সাথে একটা তেতো কিছু রাখতে পারেন। উচ্ছে বা করলা বা একটা তেতো জাতীয় কোনো খাবার আজকে খেতে পারেন। আজকের দিনটা অ্যাশ কালারের কিছু একটা ব্যবহার করতে পারেন অথবা স্লেট কালারের কিছু একটা ব্যবহার করতে পারেন। একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদও ব্যবহার করতে পারেন। এবং সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে তেলে ভাজা জাতীয় কোনো খাবার, যেমন মুদিখানা দোকানে নিমকি হতে পারে, তেলে ভাজা রুটি, লুচি, পরোটা এগুলো হতে পারে, সিঙ্গারা, চপ, চানাচুর এগুলো হতে পারে। এগুলো কাক পাখিকে খাওয়াতে পারলে খুবই ভালো হয়, বা সাদা কালো কুকুরকে খাওয়াতে পারলেও খুব ভালো হয়। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি নাক্ষত্রিক ফলের বাধাবিঘ্নতা কিছুটা দূর হয়ে যাবে। এবার প্রত্যেকটা রাশির জন্য একটা কমন প্রতিকার যেটা বলবো, আজকের দিনটা হলুদ রঙের অথবা অ্যাশ কালারের কিছু একটা ব্যবহার করতে পারেন। একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন। জাতিকারা সাজগোজের দ্রব্য অ্যাপ্লাই করতে পারেন। যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে, যদি গৃহে মা তারার কোনো ছবি বা বিগ্রহ থাকে অথবা মা লক্ষ্মীর কোনো মূর্তি থাকে, সেই মা লক্ষ্মীর চরণে বা তারা মায়ের চরণে দুটো হলুদ ফুল দিতে পারেন, গাঁদা ফুলও দিতে পারেন। যদি হলুদ স্টিকের ধূপকাঠি থাকে তাতেও হবে, না থাকলেও এমনি একটু ধূপ দ্বীপ দেখান। যথাসাধ্য মা তারার মন্ত্র জপ করতে পারেন বা যথাসাধ্য প্রভু নারায়ণের জপ করতে পারেন, প্রভু নারায়ণের পুজো করতে পারেন, মা লক্ষ্মীর পুজো করতে পারেন বা মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করতে পারেন। মা লক্ষ্মীর বিগ্রহ বা মূর্তিতে আপনারা একটু ধূপদীপ দেখাতে পারেন। আর আজকের দিনটা যদি দিনের শুরুটা পিতা মাতা হোক বা বাড়ির কোনো গুরুজন ব্যক্তি হোক, তার আশীর্বাদ নিয়ে তাকে প্রণাম করে তার আশীর্বাদ গ্রহণ করে শুরু করা যায়, খুবই ভালো হয়। এবং আজকের দিনটা যে কোনো গুরুজন ব্যক্তি হোক, পুরোহিত ব্যক্তি হোক, ব্রাহ্মণ ব্যক্তি হোক, সাধু ব্যক্তি হোক, বৈষ্ণব ব্যক্তি হোক, তাদের সাথে মধুর আচরণ করতে পারলে খুবই ভালো হয়। তাদের সাথে কোনো খারাপ আচরণ আজকের দিনটা না করাটাই ভালো। এবং এর সাথে এটাও বলবো, কোনো শিক্ষকও যদি হয় তার সাথেও মধুর আচরণ করতে পারলে খুবই ভালো হয়। এবং কোনো সাধু ব্যক্তিকে প্রণাম করে তার আশীর্বাদ গ্রহণ করতে পারলে খুবই ভালো হয়। আর যাদের সম্ভব হবে, যদি সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে সামান্য একটু কাঁচা হলুদ আর সামান্য একটু আখের গুড় চিবিয়ে খেয়েও জল খেতে পারেন। আর যদি মনে হয় কোনো মন্দিরে আপনারা একটু হলুদ রঙের কোনো মিষ্টি বা হলুদ স্টিকের ধূপকাঠি বা সুগন্ধি ঘি, কিছু দক্ষিণাসহ বা হলুদ রঙের কোনো বস্ত্র, কিছু দক্ষিণাসহ আপনারা কোনো মন্দিরে প্রদান করতে পারেন অথবা কোনো সাধু ব্যক্তিকে হলুদ রঙের বস্ত্র প্রদান করতে পারেন। এগুলো যার যেটা সম্ভব হবে তিনি সেটাই করতে পারেন। যদি মনে হয় একটু করে দেখতে পারেন। এগুলো করলে আশা করি কিছুটা বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।